আবু তালহা শুনো, তুমি তোমার মেহমানের সাথে যে আচরণ করেছো, এমন একটি শিষ্টাচারমূলক আচরণ করেছো, যে শিষ্টাচারমূলক মেহমানের সাথে সদাচরণ করার কারণে, মেহমানকে খাদ্য প্রদান করার কারণে আল্লাহ পর্যন্ত তোমাদের এই মেহমানকে তরকারি রান্না করবে, তখন তুমি পানি বেশি দিবে এবং ঝোল বেশি করবে। কেন বেশি করবে? খাদ্য যখন তুমি রান্না করবে, তরকারি রান্না করবে, তখন তাদের পানি বেশি দিয়ে দিবে। তাহলে কি হবে? তাহলে তুমি তোমার প্রতিবেশীর নিকটে কিছু পৌঁছে দিতে পারবে। অল্প পরিমাণ একটা মাংস এবং এক বাটি ঝোল দিলে সেখানে মানুষ তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। এর একটা করতে গেলে তুমি প্রতিবেশীর নিকটে একটা পৌঁছে দিতে পারবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق، يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت، والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه، وإذا ظلم عليهم قاموا، ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم، إن الله على كل شيء قدير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: يا نساء المسلمات لا تأكلن جارة لجارتها ولو فرشين شاة. আল হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম এক মুসলমান অপর মুসলমানের 6টি হক সম্পর্কে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রাখে, 6টি অধিকার। আজকেও সে সম্পর্কে কিছু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
একজন অপরজনের আসলে ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। আপসের মধ্যে যখন বিবাদ সৃষ্টি করবেন তখন অনেক কিছু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পরস্পরের সাথে সম্পর্ক সদাচরণ করো, পরস্পরের সাথে তোমরা ভালো আচরণ করো, তোমরা পরস্পরের সাথে বিবাদ করো না, পরস্পরের সাথে তোমরা ঝামেলা করো না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে তোমরা পরস্পরের সাথে একে অপরের সম্পর্ক রাখো, এটাকে ছিন্ন করো না। কারণ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। তার মানে আত্মীয়তা বজায় রাখতে হবে, পরস্পরের সম্পর্ক বজায় রাখতে হবে। পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখলে অনেক লাভ হবে। আর যখন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন তখন পরস্পরের গীবাত হবে, পরস্পরের বিবাদ হবে, পরস্পরের হিংসা হবে, পরস্পরের ঝামেলা হবে। তাই আমরা বলতে চাইছি পরস্পরের সকলেই ভাই ভাই হয়ে পৃথিবীতে জীবনযাপন করুন, এতে ফায়দা সকলেরই হবে। এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, কারণ আল্লাহ ধারাবাহিকভাবে আত্মীয়তার সাথে সদাচরণ করা, আত্মীয়তাকে টিকিয়ে রাখা সম্পর্কে আলোচনা তিনি নিজে বলেছেন। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। আল্লাহর ইবাদত করতে হবে এবং তার সাথে বিন্দু মাত্র অংশীদার করা যাবে না, শরীক করা যাবে না। এরপরে তিনি বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। মানে পারস্পরিক ধারাবাহিক কিভাবে সম্পর্ক রাখবে ওটা আল্লাহ শিখিয়েছেন। মানে পরস্পরে কিভাবে একে অপরের ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রাখবেন ওটা আল্লাহ শিখিয়েছেন। যে কাজ যে কর্ম করতে গেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, বরবাদ হবে, সে কাজগুলো না করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে। পিতামাতাকে ধিক্কার জানাবে না, পিতামাতার সাথে সদাচরণ করবে, নম্র আচরণ করবে। তার মানে পৃথিবীতে সবচেয়ে সদাচরণ পাওয়ার আর ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে পিতামাতা, সবচেয়ে। এরপরে তিনি বললেন ওয়াবিদিল কুরবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়, নিকট আত্মীয় ভাই, ভাইয়ের সাথে ভালো আচরণ করবেন, ভাইয়ের সাথে নম্র আচরণ করবেন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করবেন না। আর ভাই ভাই যখন সম্পর্ক ছিন্ন করবেন তখন সমাজে বিবাদ আরো বেশি হবে। এক ভাই আরেক ভাইয়ের অপবাদ দিবেন, এক ভাই আরেক ভাইয়ের বদনাম করবে, এটা যাতে না হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যত বেশি হাত চালিয়েছে, শয়তান সেখানে তত বেশি কাজ করেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেখানে শরীয়তের উপর যত জোরালো ভাবে বলেছেন এবং যত কঠিন ভাবে বলেছেন, শয়তান সেখানে তত বেশি হাত লাগিয়েছে। এরপরে তিনি বললেন ওয়ালিয়াতামা, ইয়াতিমের সাথে ভালো আচরণ করবেন, ইয়াতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন, তার সাথে সহনশীলতা দেখাবে, তার সাথে সদাচরণ করবে, নম্র আচরণ করবে, ভালো আচরণ করবে। এরপরে বললেন ওয়াল মাসাকিন, তোমরা মিসকিনদের সাথেও ভালো আচরণ করিও। যে মিসকিন একবেলা খেতে পেলে অন্য বেলা খেতে পায় না, সকালে খেতে পেলে বৈকালে পায় না, দুপুরে পেতে গেলে রাতে পায় না, সে হচ্ছে মিসকিন। আপনার দরবারে চাইতেও পারে না, তাকে আপনি কিছু দিবেন, সে আপনার কাছে পায়, আপনি তার নিকট হক পৌঁছে দিবেন, ও আপনার দরবারে আসবে না, আপনি তার দরবারে যে পৌঁছে দিবেন। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দুইটি কথা বললেন। একটি কথা বললেন নিকট প্রতিবেশী,
একটি কথা তিনি বললেন, দূর প্রতিবেশী যারা নিকটে রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবে, যারা দূরে রয়েছে তাদের সাথে সদাচরণ করবে। নিকট প্রতিবেশী যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াতে অংশগ্রহণ করবে। এটাই এক মুসলমানের অপর মুসলমানের হক এবং অধিকার দেখাচ্ছি। শুধু আপনাকে আমি ভূমিকায় নিয়ে যাচ্ছি যে কার সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, আর এটাকে রেখে দিয়ে আপনাদের যেখানে বসিয়ে দিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে চলে যাব। তো আল্লাহ বলছেন দুইটি প্রতিবেশী, একটি প্রতিবেশী হচ্ছে নিকট প্রতিবেশী, একটি হচ্ছে দূর প্রতিবেশী। যারা দূরে রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবে। যারা দূরে রয়েছে হয়তো সময় মতো আপনাকে দাওয়াত দিতে পারবে না, সময় মতো আপনাকে হয়তো কিছু বলতে পারবে না, বিয়ে শাদীতে বলতে পারে, আরো কোনো জিনিসও বলতে পারে, কিন্তু আবিজাবিতে যখন হবে তখন আপনাকে ডাকতে পারবে না। তো দূরের মানুষটার সাথে সদাচরণ করবে আর কাছের মানুষটার সাথে ভালো আচরণ করবে। কেন? সে দূরকার প্রতিবেশী থেকে নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করা বেশি ভালো আমরা মনে করছি। কেন? হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমার দুইটি প্রতিবেশী, আমি কাউকে কিছু দিব, আমি কাউকে হাদিয়ে দিতে চাইছি, তো কাকে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাড়ির নিকটে যে সবচেয়ে কাছে তাকে তুমি দিবে। তিনি বলে দিলেন যে তোমার বাড়ির নিকটে যার বাড়ি তাকে তুমি দিবে। মসজিদের পাশাপাশি যদি বাড়ি হয় তাহলে তাকে দিবে। 10 খান বাড়ি যে আছে তাকে তো পরে দিবে, যেতে হয় সময় মতো, তাহলে তাকে পৌঁছে দিবে। তার মানে সবচেয়ে সদাচরণের দিক দিয়ে হক রাখেন নিকট প্রতিবেশী। আপনার বাড়িতে আগুন লাগলে আগে আপনার বাড়ির পাশের লোককে আগুন দিয়ে নিবেন, বন্ধ করবে। ওই আসবেন অমুক জায়গার লোক যে আপনার বাড়ির আগুনটাকে নিভাবে না। তার মানে নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। চলার সাথীর সাথে সদাচরণ করবেন, পথিকের সাথে সদাচরণ করবেন। পথিক এসে বলছে দেখো আমার বাড়ি হচ্ছে অমুক গ্রাম, আমার সবকিছু হারিয়ে গেছে, আমি আপনাদের কাছে কিছু চাইছি, আপনি সাহায্য করবেন। অমুক মাদ্রাসা থেকে এসেছে, তাদের কাছে কিছু চাইছে, আপনি তাকে সাহায্য করবেন। কেন? পথিকের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা প্রত্যেকটি মানুষের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দাস দাসীর সাথে সদাচরণ করিও, যারা দাস দাসী কাজের মানুষ রেখেছো তাদের সাথে সদাচরণ করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানকারী দামিত্ব ব্যক্তিকে পছন্দ করেন। মানে ধারাবাহিকভাবে পরস্পর সম্পর্ক বজায় রাখতে বললেন এবং ধারাবাহিকভাবে মানুষের সাথে সদাচরণ করতে বললেন। কেন বললেন? যাতে এদের সাথে ঝামেলা বিবাদ করো না, পরস্পর আত্মীয়তার সাথে ঝামেলা বিবাদ করো না। আর ঝামেলা বিবাদ করতে গেলে একটা মহা হিংসা মারামারি, এতে সমস্যা আরো হতে পারে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে শিখালেন সদাচরণ করতে হবে, ধারাবাহিকভাবে এর সাথে এর সদাচরণ, এর সাথে এর সাথে সদাচরণ, এর সাথে নম্র আচরণ, মানে পরস্পর শিখাচ্ছে। কেন শিখাচ্ছেন? যাতে একজন অপরজনকে দাওয়াত দেবে, তার দাওয়াতে অংশগ্রহণ করবে। একজন অপরজন যাতে বিবাদ না করে, একজন অপরজন যাতে হিংসা না করে, একজন অপরজনের সাথে যাতে ভালো সম্পর্ক রাখে, ভালোবাসা থাকে, যাতে ভ্রাতৃত্ব বজায় রাখে। এর কারণে আল্লাহ ধারাবাহিকভাবে কি শিখাচ্ছেন? সদাচরণের দিকটা শিখাচ্ছেন। যে এদের সাথে যদি সদাচরণ থাকে তাহলে দেখেন পৃথিবীতে যে কয়েকটি কথা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন তাহলে পৃথিবীতে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। যেটি কথা কোরআন মাজিদে আল্লাহ বললেন, ওই আমলটির উপর যদি আপনি অটল থাকেন, বরকরার থাকেন, তাহলে আপনি শান্তিতে পৃথিবীতে জীবনযাপন করতে পারলেন। আর ওর কারণেই যেটি গুরুত্বপূর্ণ মানুষের সাথে চলা লাগবে, যেটি আপনাকে দিন রাত মানুষের সাথে উঠা বসা করা লাগবে, ওই মানুষটির সাথে সদাচরণ করতে বললেন, ভালো আচরণ করতে বললেন। আর দাওয়াত দিতে গেলে দাওয়াতে অংশগ্রহণ করবেন। যখনই দেখবেন যে দাওয়াতে অংশগ্রহণ না করবেন, তো দেখবেন একটা বিবাদ সৃষ্টি হবে, একটা ঝামেলা সৃষ্টি হবে। আর এর জন্য বলেছেন যে এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রাখে, 6টি অধিকার রাখে। আমরা বলবো ধারাবাহিকভাবে আলোচনা করব যে দাওয়াতে অংশগ্রহণ করতে হবে, এতে ভালোবাসা বৃদ্ধি হয়, সহনশীলতা বৃদ্ধি পায়। দেখেন দাওয়াত খেতে গেলে আল্লাহ পর্যন্ত খুশি হয়, দাওয়াতে অংশগ্রহণ করতে গেলে আল্লাহ পর্যন্ত খুশি হয়। দেখেন কোন ব্যক্তির দাওয়াতে আল্লাহ পর্যন্ত এসেছেন। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কিছু লোক খেতে চাইল। তো আল্লাহ রাসূল বললেন যে দেখো আমাদের বিবির কাছে কোনো খাদ্য পাওয়া যায় কিনা।
তাদের স্ত্রীর নিকটে যাওয়া হলো, তো দেখা গেল তাদের স্ত্রীর নিকটে কোনো খাদ্য নেই। তারও কেউ কি বলা হলো, তারা কেউ খাদ্য দিতে চাইল। আল্লাহ রাসূল এলান করে দিল যে দেখো আজকে রাতে যে এই মেহমানকে নিয়ে যাবে, এই মেহমানকে যে নিয়ে যাবে তার জন্য এই পুরস্কার রয়েছে। একজন সাহাবী, আনসারী সাহাবী আবু তালহা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল আলিয়াকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। তার স্ত্রীকে বলছেন যে বাড়িতে কিছু আছে কি? বলছে কিছু আছে, অল্প পরিমাণ বাচ্চার খাদ্য আছে, তাছাড়া বেশি কিছু খাদ্য নেই, অল্প পরিমাণ খাদ্য আছে। মানে যে খাদ্যগুলো বাচ্চারা শুধু খাবে আর বাকি কোনো খাদ্য হবে না, শুধু বাচ্চাদের কিছু অল্প পরিমাণ খাবার আছে, সামান্য পরিমাণ। আবু তালহা বলছে আচ্ছা ঠিক আছে, ওই খাদ্যগুলোকে তুমি রেডি করো আর বাচ্চাগুলোকে ঘুমিয়ে দাও, যাতে বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, এবং খাদ্য তৈরি করো। আর যখন খাদ্য তুমি দিবে প্রদীপটা জ্বালিয়ে রাখবে, আর প্রদীপটা খাদ্য দেওয়ার সাথে সাথে প্রদীপটাকে ঠিক করার বাহানাতে আলোটাকে বন্ধ করে দিবে। আবু তালহার স্ত্রী তাই করল। মেহমান যখন বাড়িতে আসলো তো মেহমানকে খেতে দিল। আবু তালহার স্ত্রী তার বাচ্চাদেরকে শুইয়ে দিল, তারা শুয়ে গিয়েছে এবং প্রদীপ জ্বালানো হলো, খাদ্য দেওয়া হলো। আবু তালহার স্ত্রী খুব চালাক মহিলা ছিলেন, উনি প্রদীপটাকে ঠিক করতে যেয়ে তিনি তার প্রদীপটাকে নিভিয়ে দিলেন এবং বললেন যে মেহমান আপনি খেতে থাকুন, আপনি এ থেকে খেতে থাকুন, আমরাও আপনাদের সাথে আছি, আমরাও খেতে আছি, আপনি খেতে থাকেন। আবু তালহার স্ত্রী অযথাই তার মেহমানের সাথে একটু ভালো আচরণ করলো এবং তিনি দেখাতে চাইলেন আমরাও তোমাদের সাথে খাচ্ছি, এবং সেই প্রদীপ নিভিয়ে দিল এবং জ্বালানোর তিনি আর চেষ্টা করলেন। আসলে তার উদ্দেশ্য ছিল নিভিতে দেওয়া এবং সে মেহমান যাতে তার তৃপ্তি করে খেতে পারে, এটা আবু তালহা এবং আবু তালহার স্ত্রী একটা পরামর্শ করেছিলেন, আর তাই হয়েছিল। সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু তালহা তুমি তোমার মেহমানের সাথে কি আচরণ করেছো? আবু তালহা শোনো, তুমি তোমার মেহমানের সাথে যে আচরণ করেছো এমন একটি শিষ্টাচারমূলক আচরণ করেছো, যে শিষ্টাচারমূলক মেহমানের সাথে সদাচরণ করার কারণে, মেহমানকে খাদ্য প্রদান করার কারণে আল্লাহ পর্যন্ত তোমাদের এই মেহমানিতে হেসেছেন। চিন্তা করেছেন? আল্লাহ পর্যন্ত হেসেছেন তোমাদের এই মেহমানিতে, আল্লাহ পর্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তার মানে অল্প পরিমাণ হলেও দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। আমাদের তো খাদ্য কম নেই ভাই, অনেক খাদ্য। একটা যদি খেজুরের আখি পরিমাণ হয় তারপরে দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। দাওয়াতে অংশগ্রহণ করবেন না মানে নিজেকে কি দেখা যাচ্ছেন? অহংকার দেখাচ্ছেন। এই সব তোর বাপকে বানানো হয়েছে মাটি দ্বারা, আর তোকে বানানো হয়েছে শুক্রকীট দ্বারা। তোর অংশ যদি তোর এই শুক্রকীট পুরো কাপড় লেগে যায় তাহলে শুক্রকীট হয়ে যায় অপবিত্র। তাহলে কিসের অহংকার? তোমাকে বানানো হয়েছে শুক্রকীট দিয়ে, কিরামাকুড় দিয়ে। সেই কিরামাকুড় যদি সেই জামা কাপড় লেগে যায় সেটাকে পরিষ্কার করতে হয়, সেটাকে পরিষ্কার বানানো হয়। আর তোমার বাপকে বানানো হয়েছে মাটি দিয়ে, এই তো তোমার জীবন। তুমি তো শুক্রকীট দিয়ে তৈরি হয়েছো, তোমার একটা কিসের অহংকার? তোমাকে আল্লাহ শুক্রকীট দিয়ে তৈরি করেছেন, ছোট ছোট কিরামাকুড় দিয়ে তৈরি করেছেন। যেই কিরামাকুড় জামা কাপড় লাগলো অপবিত্র হয়ে যেত, সেই কিরামাকুড় দিয়ে আপনি বলেন যে এতদিন অহংকার। কিসের এত অহংকার? অহংকার করে পৃথিবীতে জীবন যাপন করবেন না, ক্ষমতা দেখাবেন না। ক্ষমতা চলবে না চিরদিন। চলে গেছে ফেরাউন, টিকতে পারেনি। চলে গেছে নমরুদ, টিকতে পারেনি। আপনিও ক্ষমতা রেখে টিকতে পারবেন না। কিসের এত অহংকার? মরে গেলে আপনার জীবন শেষ, মরে গেলে আপনার জীবন শেষ। যে শুক্রকীট দিয়ে তৈরি করে এত পৃথিবীতে অহংকার করতে হবে, এই তো আপনার জীবন। মরে গেলে সবকিছু অন্ধকার। আমরা বলতে চাইছিলাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীদের যে তার মেহমানকে সম্মান করেছিলেন, যে মেহমানকে তিনি দাওয়াত খাওয়িয়েছিলেন, এমন এক দাওয়াত খাওয়িয়েছিলেন অল্প পরিমাণ, যে দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছিল। আপনি কেন খাবেন না দাওয়াত ভাই? কেন দাওয়াত অংশগ্রহণ করবেন না? ফাজলামো পেয়েছেন, এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রাখেন। আমরা ফরজ বলছি না, ওয়াজিব বলছি না। এক মুসলমানের অপর মুসলমান হক দাওয়াত দিয়েছেন, ওটা অংশগ্রহণ করবেন। কেন অংশগ্রহণ করবেন? আমরা বলতে চাইছি এক মুসলমান অপর মুসলমান হকটা অবশ্যই আজ পালন করবেন। এবার দেখেন আরেকটি ঘটনা থাকে।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলিষ্ঠ কণ্ঠে শুনতে বললাম, কিন্তু তার আওয়াজ ছিল কি দুর্বল, আওয়াজ কি ছিল দুর্বল, ক্ষুধার্ত, পেটে খিদা থাকলে আওয়াজ ঠিকভাবে বের হয় না, তো তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন। তো আবু তালহা বললেন উম্মে সুলাইম দেখো আল্লাহ রাসূল মনে হয় খুব আওয়াজ কণ্ঠ শুনে মনে মনে যে তিনি খুব ক্ষুধার্ত আছেন, তো দেখো তো কিছু খাবার হয় কিনা। তো তিনি বললেন কিছু জবর রুটি আছে কয়েকটা। তো আনাস বললেন আমার আম্মা সেই জবর রুটিগুলোকে ওড়না দিয়ে বেঁধে দিলেন এবং আমাকে, আমি ছোট বাচ্চা, আমার কোমরে পুঁতে দিলেন, আমাকে সুন্দর করে সেই ওড়নাতে খাবারটি দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে দেখলাম যে তিনি মসজিদে অনেক লোক, তো আল্লাহ রাসূলের কাছে আমি দাঁড়িয়ে গেলাম, লোকদের কাছে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন আনাস তোমাকে আবু তালহা পাঠিয়েছেন? জি আল্লাহ রাসূল আমাকে আবু তালহা পাঠিয়েছে। খাবার নিয়ে এসছো? জি খাবার নিয়ে এসেছি, চলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি চললাম, আগে আগে চললাম, আল্লাহ রাসূল আসলেন এবং অনেক লোক আসলেন, আস্তে আস্তে আমি চলে আসলাম কোথায়? আবু তালহার নিকটে। উম্মে সুলাইম দেখলেন যে অনেক লোক, আল্লাহ রাসূল উম্মে সুলাইম আবু তালহাকে আনাসকে পাঠিয়েছিলেন 2-4টে জবর রুটি দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন চলো এটি নিয়ে খাবার, চলো বাড়ি চলো। তিনি বাড়ি চললেন, যে গেলেন এবং উম্মে সুলাইম দেখলেন যে অনেক লোক সাহাবায়ে কেরাম রয়েছেন। তো এভাবে কি হবে? তো বলছেন যে আল্লাহ 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 ভালো জানেন কিভাবে ব্যবস্থা করবেন। তো উম্মে সুলাইম আপনি কে বলেন? উম্মে সুলাইম হচ্ছে আনাসের মা আর আবু তালহার স্ত্রী, কিন্তু আনাস আবু তালহার পিতা নয়, উনি সৎ পিতা। আনাস হচ্ছে আবু তালহার সৎ পিতা, মানে উম্মে সুলাইম আবু তালহাকে পরে বিবাহ করেছিলেন। আর আনাসের পিতার নাম হচ্ছে মালিক ইবনে লোডাই, এরকম একটা নাম। তাহলে মালিক, আনাসের পিতার নাম মালিক ছিল। তো তার মানে বোঝা যাচ্ছে যে উম্মে সুলাইম আনাসের বেটা, কিন্তু আবু তালহা আনাসের নিজের বেটা নয়, মানে ওটা মায়ের দিক থেকে। আবু তালহা ছিলেন সৎ বাপ, কাক বাপ ছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ডাকলেন, গেলেন, তো বললেন যে দেখো আবু তালহা এই খাদ্যগুলোকে তুমি টুকরো টুকরো করো, রুটিগুলোকে কি করো? টুকরো টুকরো ছোট ছোট করে দাও। আবু তালহার স্ত্রী তাই করলো, ছোট করে দিল, টুকরো টুকরো করে দিল, এবং তিনি বললেন এটিকে ঘি বা মধুতে দিকে ডুবাও, এবং ঘি এবং মধুতে ডুবে একটা খাদ্য তৈরি করলেন। মাশাআল্লাহ খুব সুন্দর একটা খাদ্য হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো তোমরা 10 জন করে খেতে থাকো। 10 জন করে পেট পূর্ণ করে খেলে প্রায় তিনি খেয়েছিলেন 80 জন সাহাবী। চিন্তা করেছেন 80 জন সাহাবী খেয়েছিলেন অল্প পরিমাণ দাওয়াত, অল্প পরিমাণ 2-4টে জবের রুটি, 2-4টে জবের রুটিতে খেয়েছিল 80 জন সাহাবী। আপনি চিন্তা করেছেন? তাহলে অল্প পরিমাণ হলেও কি করতে হবে? দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। অল্প পরিমাণ হলেও দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। দেখেন হাদিস দেখাচ্ছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবু যর, এই আবু যর ইজা তাবাক্তা মারাকাতান ফাকসির মাহা ওয়া তাজিরানাকা, হে আবু যর শুনো, যখন তুমি খাদ্য তৈরি করবে তখন তুমি পানি বেশি দিয়ে ঝোল বেশি করবে। যখন তুমি তরকারি রান্না করবে তখন তুমি পানি বেশি দিবে এবং ঝোল বেশি করবে। কেন বেশি করবে? খাদ্য যখন তুমি রান্না করবে, তরকারি রান্না করবে, তখন তাদের পানি বেশি দিয়ে দিবে। তাহলে কি হবে? তাহলে তুমি তোমার প্রতিবেশীর নিকটে কিছু পৌঁছে দিতে পারবে। অল্প পরিমাণ একটা মাংস এবং 1 বাটি ঝোল দিলে সেখানে মানুষ তৃপ্তি সহকারে ভাত খেতে পারে। এর একটা করতে গেলে তুমি প্রতিবেশীর নিকটে ওটা পৌঁছে দিতে পারবে, মানে একজন অপরজনের দাওয়াতটা বরকরার থাকবে, ঠিক থাকবে। তার মানে অত্র হাদিস থেকে আমরা ইস্তেদলাল করতে চাইছি যে সামান্য পরিমাণ হলেও দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। সামান্য পরিমাণ হলেও কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে, দাওয়াত গ্রহণ করতে হবে, এবং একজন অপরমান প্রতিবেশীর সাথে নেওয়া দেওয়া করবে, দাওয়াত দিবেন এবং খাওয়াবেন। কেন আপনি দাওয়াতে অংশগ্রহণ করবেন না ভাই? নিজেকে আপনি কি মনে করেন ভাই? নিজেকে মুকেশ আম্বানি আরো সাহাবায়ে কেরামদের থেকে বড় বড় মনে করেন নাকি? শুনেন তাহলে আরো আপনাকে আমি ঘটনা শুনাই। আসহাবে সুফফা সেই সময় খাদ্য সংকট ছিল, তো কোনো সাহাবী তাদেরকে নিয়ে যেতেন, কেউ তো 2 জন, কাউকে 3 জন, কাউকে 4 জন এভাবে নিয়ে যেতেন।
এভাবে ভাবে নিয়ে যেতেন। আবু বকর 3 জনকে নিয়ে গেলেন, রাসূল 10 জনকে নিয়ে গেলেন। এবং সাদ ইবনে ওবাদা প্রত্যেক দিন 80 জন সাহাবীকে খাদ্য প্রদান করতেন। 80 জন সাহাবীকে প্রত্যেক দিন রাত্রেবেলায় খাদ্য গ্রহণ করাতেন, তিনি খাদ্য দিতেন। আপনি সাদ ইবনে ওবাদা থেকে বড় মানুষ দেখাতে চাইছেন? আপনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চাইতে নিজেকে বড় মনে করতে চাইছেন? তিনি বলছেন যে শুনুন, জিহাদের ময়দানে 30,000 খাদ্য এবং 30,000 মানুষের যা কিছু লাগে সবকিছু দেব, যানবাহন সুদ্ধা দেব, তাদেরকে খাদ্য প্রদান করব। সে উসমানের চাইতে কি আপনি বড়? কেন খাদ্য গ্রহণ করবেন না? কেন দাওয়াত অংশগ্রহণ করবেন না? আবার আপনাকে আমি বলে রাখি, যেটা স্পষ্ট করতে চাইছিলাম, ওয়ালিমার দাওয়াত বিষয়টি আসলে মানুষ বুঝতে পারেনি। অনেকে বুঝতে চেয়েছেন যে ওয়ালিমাটা কি, এই বিষয়টা বুঝতে পারেনি। দাওয়াতের বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু ওয়ালিমার বিষয়টি বুঝতে পারেনি। আসি পরবর্তীতে আসি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম দাওয়াত গ্রহণ করতে হবে। তো ওয়ালিমার দাওয়াতটা কি অনেকে বুঝতে চেয়েছেন, মানে বিষয়টা পরিষ্কার সে সত্য তো হয়নি। মানে একটা বিষয় যদি এক মুসলমান অপর মুসলমানের হয়, তো ওয়ালিমাটা কি আসলে বিষয়টা মধ্যখান থেকে কেটে ধরা হয়েছে, তো এই জন্য বিষয়টা বুঝতে পারেনি। এর পর্ব আছে, চ্যাপ্টার আছে, পরস্পর যখন আলোচনা করবে, তো এই ওয়ালিমার শব্দটা মধ্যখানে থেকে গেছে। আর এই ওয়ালিমার শব্দটাকে মধ্যখান থেকে বলা হয়েছে, এর কারণে মানুষের মস্তিষ্কে ঢুকেনি। তো ওয়ালিমাটা কি? ওয়ালিমা হচ্ছে বাসর রাতের সকালে যেই খাদ্যটা হবে সেটার নাম হচ্ছে ওয়ালিমা। বাসর রাতের যেই খাদ্যটা হবে সেই খাদ্যর নাম হচ্ছে ওয়ালিমার খাদ্য। আবার বুঝবেন, বিবাহের পরে বাসর রাতের সকালে যেই খাদ্যটা হবে সেটার নাম হচ্ছে ওয়ালিমার খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং তার সাথে সহবাস করলেন, এবং পরের দিন সকালে তিনি ওয়ালিমা করলেন। তার মানে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হবে, সহবাস হবে, মিলামেশা হবে, এর পরের দিন হবে ওয়ালিমা, এর পরের দিন হবে ওয়ালিমা। তার মানে আমাদের দেশে যেগুলো ওয়ালিমা হচ্ছে সেগুলো সুন্নাত অনুযায়ী ওয়ালিমা হয় না। সুন্নাত অনুযায়ী কি হয় না? ওয়ালিমা হয় না। ওয়ালিমা বাসরাতের সকালে একদিন হতে পারে, তার পরের দিন হতে পারে, তার পরের দিন হতে পারে। আমাদের দেশে প্রথা আছে যে আজকে বিবাহ করে দাও, অনুষ্ঠান করব 6 মাস পর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ওয়ালিমা নয়, এটা বিবাহের ভোজ বলতে পারে, এটা বিবাহের খাদ্য বলতে পারে, এটা ওয়ালিমা হবে না। আর যে সব সরদারেরা চাইছে যে ওয়ালিমার পরিবর্তে 1000 করে টাকা নিয়ে নেওয়া, 500 করে টাকা নিয়ে নেওয়া, এটা না জায়েজ, এটা বিলকুল হারাম, এটা ওয়ালিমা হিসাবে নেওয়া যাবে না, এটা ওয়ালিমা হিসাবে যাবে। আরে ভাই, ওয়ালিমা তো হচ্ছে খাদ্য, আর ওরা বলছে ওয়ালিমা মানে হচ্ছে টাকা। সমাজকে উল্টে দিয়েছে, আর কি সমাজ কি আছে উল্টে দিয়েছে। রাসূল বলছেন যে ওয়ালিমা করো, যদি খেজুর হয় তাহলে ওয়ালিমা করো, সামান্য পরিমাণ খাদ্য হলেও ওয়ালিমা করো। সরকার মরলে বলছেন যে যদি খাদ্য না দিতে পারো তাহলে তোমরা টাকা দিয়ে দাও, এটা তোমাদের ওয়ালিমা, এটা ওয়ালিমা হবে না, এটা ওয়ালিমা বাতিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। কেন ভাই? আপনার কাছে 500 টাকা আছে, আপনি 2টা লোককে দাওয়াত দেবেন, এর নাম ওয়ালিমা। যার যত টাকা বেশি হবে সে তত মানুষকে ওয়ালিমা করবে, যার যত বেশি টাকা হবে সে তত মানুষকে দাওয়াত দেবে, যার যত বেশি অর্থ সম্পদ থাকবে, যার যতটা ক্ষমতা থাকবে সে ততটা মানুষকে দাওয়াত দিবেন। আপনার 100 টাকার ক্ষমতা রয়েছে, আপনি 100 টাকা দিয়ে ওয়ালিমা করবেন, কিন্তু টাকা দিয়ে পুরো সরকারের কাছে টাকা জমা থেকে ওয়ালিমার টাকা সরকারের নিকটে জমা করবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা? বিরোধিতা করা। আমরাও দেখেছি অনেক মানুষ যখন তাদের বিবাহতে খাদ্য গ্রহণ করাতে পারেনি, তখন সরকার বলেছে আচ্ছা ঠিক আছে, খাদ্য গ্রহণ করাতে হবে না, তুমি 2000 টাকা দিয়ে দেবো ওয়ালিমা হিসাবে। ওই ওয়ালিমার টাকা নিয়ে যেতে 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 চলে যাবে কোথায়? ওই রমাজানের শেষ দিকে। যখন রমাজানের শেষ হয়ে যাবে, 2টা ঈদ থাকবে, তখন দিবে চিনি বাতাসা, ওটা খাবেন না, ওটা হারাম বলছিলাম। কেন ভাই ওয়ালিমার টাকাটা অত দূর নিয়ে যাবেন? আর ওয়ালিমার টাকা তো আপনার হক, এটা যে বিবাহ করবে সেই ওয়ালিমা করবে।
কেন সর্দারকে দিয়ে ওলিমা করাতে হবে? অবাক ব্যাপার না, সব উল্টে আছে, সমাজ একেবারে উল্টে আছে। যুবক ছেলে শোনো, তোমরা বিবাহ করো এবং ওলিমা করো, বিবাহ করো। তোমরা যারা বলছো যে আমরা নিজের পায়ে খাড়াতে পারিনি, দাঁড়াতে পারিনি, ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত আপনাকে আমি বলে যাচ্ছি। যুবক শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলছে আল্লাহ রাসূল, আপনি যদি বিবাহ না করেন তাহলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। আচ্ছা, তোমার কাছে কিছু আছে কি? আমার কাছে কিছু নেই, তবে দেখো বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। বাড়ি গেলাম, যে দেখলাম যে কিছু নেই। বলতে স্বর্ণ আংটি বা লোহার আংটি কিছু থাকে তো নিয়ে এসো। তো যে দেখলাম তাও কিছু নেই, আল্লাহ রাসূল কিছু নেই। তাহলে তুমি কি করবে? আল্লাহ রাসূল একটা আমার কাছে লুঙ্গি আছে, তো লুঙ্গি কি করবে তুমি? তো বলছেন যে আল্লাহ রাসূল এটাকে তো ভাগ করে দেবো, অর্ধেক দেবো আমার স্ত্রীকে আর অর্ধেক আমি করবো। রাসূল বলছেন শোনো, তুমি যদি অর্ধেক পড়ো তো তুমি উলঙ্গ হয়ে যাবে, তোমার স্ত্রী যদি পড়ে তো তোমার স্ত্রী উলঙ্গ হয়ে যাবে, এই লুঙ্গি তো বেকার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাহাবী নিরাশ হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, এবার আসলে এসে বলছেন যে শোনো, তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানো? অমুক অমুক সূরা মুখস্থ? জি আল্লাহ রাসূল মুখস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মোহরের বিনিময় হয়ে গেল কোরআন মাজিদের আয়াত, তুমি তাকে কোরআন মাজিদ শিখিয়ে দিবে, তুমি তাকে কোরআন মাজিদ পড়িয়ে দিবে, এই সূরাগুলো মুখস্থ করিয়ে দিবে, এটাই তোমার মোহর। তাহলে তার কাছে কি ছিল ভাই? কোটি কোটি টাকা ছিল, অর্থ সম্পদ ছিল। শোনো যুবক শোনো, আবার বলে যাচ্ছি যে যাদের ক্ষমতা রয়েছে তারা যাতে বিবাহ করে এবং তারা যাতে ওলিমা করে, তারা যাতে ওলিমার দাওয়াত দেয়। একটা মানুষকে হলেও দাওয়াত দিতে হবে, একটা মানুষকে হলে ওলিমার দাওয়াত অংশগ্রহণ করতে হবে এবং যাকে দাওয়াত দিবে তাকে সে ওলিমার দাওয়াতে কি করতে হবে? যেতে হবে। তার মানে যুবক শোনো, বিবাহ করলে তোমার রিজকে বরকত হয়, তোমার খাদ্যে বরকত হয়, তোমার সব কিছুতে বরকত হয়। তুমি খাচ্ছিলে, তোমার স্ত্রী খাবে, এবার ছেলে হবে তার ছেলে মেয়ে খাবে, মানে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের ব্যবস্থা করে দিবে। তুমি কেন বলছো যে আমার খারাপের মতন দাঁড়াবার মতন সময় হয়? ভুল সিদ্ধান্ত। তাহলে আমরা বলতে চাইছি ওলিমা করবেন, ওলিমার দাওয়াত দিবেন। দেখেন আরো হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আসারা সুফরাতিন, তিনি হলুদের রং দেখলেন। হলুদের কি দেখলেন? রং দেখলেন। কলা, তিনি বললেন মা যা, এটা কি? তখন তিনি বললেন ইন্নী তাজাওয়াজতু ইমরাতান আলা জাওজি আলা ওয়াজনি, তিনি বলছেন আলা ওয়াজনি মিনাল যাহাবি, আল্লাহ রাসূল আমি খেজুর সম পরিমাণ স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল আচ্ছা ঠিক আছে, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুন, আল্লাহ তোমার বিবাহে কি দান করুন? বরকত দান করুন। এরপরে তিনি বলছেন আউলাম ওয়ালাউ বিশাতিন, শোনো তুমি একটি ছাগল হলেও ওলিমা করো। তিনি কি বললেন? একটি ছাগল হলেও কি করো? ওলিমা করো। এবার দেখেন, মানে ছাগল দিয়ে ওলিমা করা যায়, ওলিমার দাওয়াত করা যায়। এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তিনি আনাস বর্ণনা করছেন, তো মানুষকে তিনি ওলিমার দাওয়াত দিলেন। ফাআসফা আন-নাস খুবজান ওয়াল লাহমা, তিনি মানুষকে তৃপ্তি সহকারে খাওয়ালেন গোশত এবং রুটি, তিনি মানুষ তৃপ্তি সহকারে খেলেন। তার মানে ওলিমা হচ্ছে গোশত এবং রুটি। এরপর দেখেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে আল্লাহ রাসূল বিবাহ করলেন এবং মোহরানা নির্ধারণ করলে মুক্তিগণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করলেন খেজুর, ঘি এই সমস্ত দ্বারা তিনি ওলিমা করলেন। তার মানে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে খেজুর দিয়ে হলেও ওলিমা করতে হবে, ভাত দিয়ে হলেও ওলিমা করতে হবে, ওলিমার দাওয়াত দিতে হবে। একটা যদি চকলেট হয়, চকলেট, ওই চকলেট দিয়েও কি করবেন? ওলিমা করবেন। এবার একটাখানে কথা আপনাকে বলে রাখি, বিবাহের পরে যে খেজুর দেওয়া হয় ওই খেজুর রাসূলের সুন্নাত নয়, ওটা দেওয়া চলবে না। যে বিবাহ পড়ানোর পরে যে মুখ মিষ্টি করার জন্য খেজুর দেওয়া হয় ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। রাসূল বলছেন যে বাসরে তো সকালে তোমরা মিঠাই করো, বাসরে তো সকালে তোমরা ওলিমা করো, ওরা বলছে যে আজই করো। বিবাহ করার পরেই বলছে যে খেজুর খাও, বাতাসা খাও। এটা শরীয়তের দৃষ্টিতে নয়, এটা ইসলামের দৃষ্টিতে নেই। সব উল্টে গেছে একেবারে সমাজ। আমরা বলতে চাইছিলাম আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখবে, ফালা ইয়াজলিস আলা মাইদাতিন,
যেখানে কি পরিবেশন করা হয়? মদ পরিবেশন করা হয়। জাবর বলছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, সে যেন এমন খাদ্যে অংশগ্রহণ না করে, এমন খাদ্যে না বসে যে খাদ্যে মদ পরিবেশন করানো হয়। অত্র হাদিস থেকে আমরা বলতে চাইছি যে যারা দাওয়াত দেওয়ার পরে দাওয়াত গ্রহণ করে না, হালাল পন্থায় একেবারে হালাল মানুষকে দাওয়াত দেওয়া হলো, এরপরে যখন দাওয়াতে তারা অংশগ্রহণ করলাম, সেখানে কিসে মদ ছিল ভাই? মনে করেন মসজিদে অনেক মানুষকে দাওয়াত করা হয়েছিল, অনেক মানুষ আসেননি। কেন আসেননি ভাই? এখানে আপনাকে মদ খেলানো হচ্ছিল, যে আপনাকে মদ খাওয়ার জন্য ডাকছিল। রাসূল বলছেন যে ফালা ইয়াজলিস আলা মাইদাতিন, মদ পরিবেশন করলে সেই মজলিসে তোমরা যাবে না, সেই খাদ্যতে অংশগ্রহণ করবে না। তো মসজিদে ডাকানো হয়েছিল দাওয়াত খাওয়ার জন্য, নাকি আপনাদের মদ পান করার জন্য ডাকানো হয়েছিল? মদ খাওয়ার জন্য ডাকা হয়েছিল, এসো তোমাকে দু গ্লাস মদ খেলাবো। বদমাশি করার আর শয়তানি করার জায়গা পান না? বদমাশি করার আর শয়তানি করার একটা জায়গা থাকে, সীমারেখা থাকে। কেন অযথায় আপনি অজুহাত পেশ করবেন? যে না, এই অজুহাতের পাট পয়সা আমরা দাম দিই না। যদি মদ হয়, গান বাজনা, ডিজে, বাদ্যযন্ত্র বাজে, সেই খাদ্য আপনি অংশগ্রহণ করবেন না। সেখানে যদি গান বাজে, বাদ্যযন্ত্র বাজে, সেই খাদ্য অংশগ্রহণ করবেন না। যেখানে দেখবেন সুন্নাত পন্থায় হচ্ছে, যেখানে দেখবেন সঠিক পদ্ধতিতে হচ্ছে, এরপর আপনি দাওয়াতে নিজ ইচ্ছাকৃতভাবে দাওয়াতে অংশগ্রহণ করবেন না। নিজেকে দামিক্যতা দেখে, নিজেকে অহংকারী দেখে, আল্লাহ অহংকারী পাট পয়সা দাম দেয় না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআত্তাদিন, বলেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে পছন্দ করেন না। তো নিজেকে কি বড় মনে করতে চাইছেন? যে দাওয়াত দিবে তার দাওয়াতে অংশগ্রহণ করবেন। কথা মনোযোগ সহকারে শুনবেন, কথা মনোযোগ সহকারে শুনবেন। সেখানে যদি ডিজে বাদ্যযন্ত্র বাজে, সেখানে আমরা যাব না। যেখানে সঠিক পদ্ধতিতে, যেখানে ভালো পদ্ধতিতে দাওয়াত গ্রহণ করা হবে, যেখানে দাওয়াত দিতে হবে, সেখানে অংশগ্রহণ করতে হবে। আর ওলিমার দাওয়াতে অংশগ্রহণ করা, এটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা। সেখানে যাবেন, বিশেষ করে ওলিমার দাওয়াতে। এমনি সাধারণ দাওয়াত ছুটে গেলে তারপরে এটা ছোট মনে করি না যে এক মুসলমান অপর মুসলমান হক রাখে। এর কারণে আমরা কেউ কারোর উপর ধাগা না দিয়ে আমরা সকলেই কেউ যখন দাওয়াত দিবেন, তখন আমরা দাওয়াতে অংশগ্রহণ করবো। আমার সাথে আপনার ঝামেলা থাকতে পারে। আমি আপনাকে দাওয়াত দিয়েছি, তো আপনি অলরেডি আসবেন, আপনি খাবেন আমার বাড়িতে, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আপনি খেয়ে চলে যাবেন। ভাই, একজন অপর ভাই খুব মারামারি কাটাকাটি করেছেন, তো বলছে যে ওর বাড়ি যাবো না, দাওয়াত খেতে যাবো না, যেতে হবে না ওর বাড়ি। কেন ভাই? ওর সাথে ঝামেলা আছে, ঠিক আছে, ও যেখানে খাদ্য গ্রহণ করেছে সেখানে খেয়ে আমি চলে যাবো, এত ঝামেলা কি আছে, বিপদ কি আছে? দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন। এক মুসলমান অপর মুসলমানের হক অধিকার, অতএব আপনারা অহংকার দামিক্যতা দেখিয়ে, নিজেকে বড় না দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। ইনশাআল্লাহ সঠিক পথের আপনারা আশাদারী হবেন। আমরা পরিশেষে বলতে চাইছি, আল্লাহ তুমি সকল মানুষকে যে যেখানে দাওয়াত দিবেন সেখানে তা অংশগ্রহণ করবে, যে যেখানে মানুষকে আহ্বান করবে সে তার ডাকে সাড়া দিবে। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে দাওয়াত গ্রহণ করার এবং এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রাখার তুমি কল্যাণ দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন।